মাথায় রাখবে প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডিকার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলির 100% কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত থাকবে। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথম আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু দিয়ে থাকি। তো যাই হোক, ফিরে আসছি ভিডিওটির মূল টপিকে। এই হচ্ছে আমাদের অফিসিয়াল সিলেবাস। উপরে দেখো লেখা আছে মেজর 2। তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত। আমরা এই সিলেবাসটাকে সম্পূর্ণ কিন্তু বাংলায় আলোচনা করব। সেই সঙ্গে সিলেবাসের অন্তর্গত এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই। সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলোকেও আজকের এই ভিডিও মারফত আমরা মার্কিং করব। সেই সঙ্গে সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে এবং বাংলায় দেখার পর তোমরা সম্পূর্ণ সিলেবাসের কোন কোন টপিকগুলো ঠিক কীভাবে পড়বে তার একটা সংক্ষিপ্ত কিন্তু ধারণা পেয়ে যাবে। তো যাই হোক, শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি, এবং আমি কোন কোন জায়গাগুলো মার্ক করছি একটু ভালো করে দেখে নাও। মেজর 2 অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে এসে আমাদের মেজর কোর্স মেজর 2তে পরিণত হচ্ছে। এখানে লেখা আছে সেমিস্টার 2। এখানে প্রোগ্রামটা আমাদের মেজর 2 হচ্ছে। আমাদের সাবজেক্ট জিওগ্রাফি। জিওগ্রাফিতে একটা থিওরিটিক্যাল পেপার থাকে আর একটা প্র্যাকটিক্যাল পেপার থাকে। তো থিওরিটিক্যাল পেপার থেকে আমরা পেইড নোটসের ব্যবস্থা করেছি। তো ইতিমধ্যে পেইড নোটসের ডিটেলস তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। সর্বপ্রথমে কিন্তু অফিসিয়াল আমাদের যোগাযোগ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রটা সংগ্রহ করতে হবে। এবার কিন্তু তোমরা নোটপত্রের সাথেই অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ। সেই সঙ্গে অধ্যায় ভিত্তিক প্রশ্ন এবং উত্তর পাবে। আমাদের এই থিওরিটিক্যাল পেপারে যতগুলো ইউনিট বা অধ্যায় থাকবে ততগুলো পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ। একদম ব্রহ্মাস্ত্র নোটপত্র, কম্পিউটার টাইপিং নোটপত্র। প্রশ্নের ভাষা বাংলা এবং ইংলিশ। সেই সঙ্গে দেখো লেখা আছে ফুল প্লাস সাজেশন নোট। সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব কিছুই পেয়ে যাচ্ছ একদম হাতের মুঠোয়। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী শেষে স্টার চিহ্ন দেওয়া থাকবে, বা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী কিন্তু আলাদা করে রাখা থাকবে। এবং শেষে লেখা আছে কম্পিউটার টাইপিং পিডিএফ নোট। কম্পিউটারে টাইপ করা পিডিএফ নোট তোমরা পেয়ে যাচ্ছ। এই এক ঝলকে আমাদের পেইড নোটস দেখে নিলে। এই পেইড নোটসের প্রাইস মূল্য বা ক্রয় মূল্য তোমাদের সামনে শেয়ার করছি 850 টাকা। 850 টাকা পেমেন্ট করার 1 মিনিটের মধ্যেই সম্পূর্ণ সিলেবাস তোমরা পেয়ে যাবে। এবং এই সম্পূর্ণ পিডিএফগুলোকে তোমরা যদি এক সপ্তাহ, জাস্ট 1 উইক যদি তোমরা একটু ডিটেলসে রিডিংও পড়ো একটু সময় বার করে, তো সম্পূর্ণ সিলেবাসে কী কী রয়েছে, কোন কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন পড়তে হবে, এই এক সপ্তাহের মধ্যেই তোমরা কিন্তু বুঝে নিতে পারবে। এবার কথা বলি, তোমরা যদি অন্য জায়গায় প্রাইভেট টিউশনে যাও সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 4,000 টাকা প্রাইভেট টিউশনের ফি দিয়ে 6 মাসে তোমাদের সিলেবাস কভার করাতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এবার তোমরা বুদ্ধিমান, তোমরা জানো তোমাদের কী করা উচিত। এবং তোমরা জানো এর আগের বছর কিন্তু আমাদের পেইড নোটস থেকে 100% কিন্তু কমন ছিল। সেই বিশ্বাসে এবার যে নোটপত্র আমাদের আগের নোটপত্রের থেকে কিন্তু কয়েক গুণ ভালো করা হয়েছে। ঠিক আছে, তো কয়েক গুণ কিন্তু ভালো করা হয়েছে। তো যাই হোক, আমরা সিলেবাসে প্রবেশ করব ডাইরেক্টলি। আমাদের সিলেবাসে কিন্তু ইউনিট সংখ্যা রয়েছে 3খানা। এদিকে ইউনিটের পার্টগুলো রয়েছে। তো প্রথম ইউনিট যদি আমরা লক্ষ্য করি, তো প্রথম ইউনিটে আমাদের রয়েছে ইন্ট্রোডাকশন টু হিউম্যান জিওগ্রাফি। এখানে দুটো খণ্ড রয়েছে। এই দুটো খণ্ড আমরা একটু পরে বাংলায় আলোচনা করব। ইউনিট 2 সোশ্যাল জিওগ্রাফি। ইউনিট 3 হচ্ছে কালচারাল জিওগ্রাফি। এই 3টে ইউনিট আমাদের থিওরিটিক্যালের যে আমাদের সিলেবাস হচ্ছে তার কিন্তু অধ্যায় সংখ্যা। এবার আমরা নিচে আসবো। তো যাদের এখান থেকে প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো রয়েছে, যদিও এটা কলেজের হাতে থাকে, এটা কলেজের সাথে আমরা যোগাযোগ করে নেবে। তবে সিলেবাসটা তোমাদের সামনে শেয়ার করছি। এখানেও কিন্তু 3খানা অধ্যায় বা ইউনিট আছে। তোমরা এই টপিকগুলো মার্ক করে বা স্ক্রিনশট করে কিন্তু রেখে দিতে পারো। আশা করি বুঝতে পারলাম। আমরা সোজা আমাদের বাংলা সিলেবাসটাকে দেখে নিচ্ছি, সেই সঙ্গে সিলেবাসটাকে বুঝে নিচ্ছি, এবং সিলেবাসের কোন কোন গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেগুলোকে দেখে নিচ্ছি। চলো সেই বিস্তারিত আমাদের যে বিষয় আলোচনা রয়েছে সেখানে প্রবেশ করা যাক। পূর্ণ সিলেবাস বাংলাতে ইউনিট 1, যেখান থেকে মানব ভূগোলের পার্টটা পড়তে হবে। তো মানব ভূগোলের ভূমিকা হিসেবে আমাদের যে পার্ট 1 নম্বর খণ্ড, 2 নম্বর খণ্ড তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখানে প্রত্যেকটা টপিক আমরা প্রথমে দেখে নিচ্ছি, সেই সঙ্গে আমরা নিচে এসে আমাদের সম্পূর্ণ যে সিলেবাসটা সেটাকে একটু বুঝে নেব। তো 3খানা ইউনিট তোমাদের সামনে শেয়ার করলাম। চলো এবার দেখে নেওয়া যাক কোন কোন টপিকগুলো থেকে কী কী ধরনের প্রশ্ন কীভাবে পড়তে হবে। আর এই হচ্ছে আমাদের সেই এক্সপ্লেনেশন। আমরা প্রথমেই ইউনিট 1কে টার্গেট করব, মানব ভূগোলের ভূমিকা। এখান থেকে পড়তে হচ্ছে মানব ভূগোলের সংজ্ঞা, প্রকৃতি, যেটা পড়তেই হবে। সংজ্ঞা হিসেবে তোমরা সংজ্ঞাটা জাস্ট একটু আংশিক ধারণার জন্য এটাকে দেখে নিতে পারো। মানব ভূগোল হলো সেই শাখা যা মানুষ ও তাদের কার্যকলাপের ভূস্থানিক দিক নিয়ে আলোচনা করে। দেখো এই এতটুকু আমরা সিলেবাস রেখেছি, ভালো করে বুঝে নাও।
এই ইউনিট 1 এটা সিলেবাসের বঙ্গানুবাদ, মানে সিলেবাসের বাংলাটা, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। এবার ইউনিটের অন্তর্গত কোন কোন কনসেপ্টগুলো রয়েছে, কীভাবে পড়বে সেটা কিন্তু আলোচনা করছি। তো এই পার্টটাকে একটু ভালো করে বুঝে নাও। সংজ্ঞাটা আলোচনা করলাম, মানব ভূগোল হলো সেই শাখা যা মানুষ ও তাদের কার্যকলাপের ভূস্থানিক দিক নিয়ে আলোচনা করে। মানুষ থাকবে সেখানে, এবং মানুষের মানে মানব ভূগোল সেই শাখাটা যেখানে মানুষ থাকছে এবং তাদের কার্যকলাপ, মানুষ যে সমস্ত কার্যকলাপ করছে সেটা ভূস্থানিক দিক থেকে, ঠিক আছে, সেটাকে আলোচনা করাই হচ্ছে মানব ভূগোলের সংজ্ঞা। প্রকৃতিটা দেখে নাও। প্রকৃতি কি? আন্তঃবিষয়ক, যেমন জিওগ্রাফি, সোশিওলজি, তারপরে সে যে বিষয়গুলো রয়েছে, তো গতিশীলতা এবং স্থান, কি বলছে, স্থানভিত্তিক। পরিধিটা কি? জনসংখ্যা, বসতি, সংস্কৃতি, অর্থনীতি, সামাজিক গঠন ইত্যাদি, এটা হচ্ছে এর পরিধি। অন্যান্য শাখার সাথে এর সম্পর্ক, যেমন অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যার ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, দৃষ্টিভঙ্গি আমাদের কিছু পড়তে হচ্ছে। তো এই 5খানা টপিক আমাদের যদি এই প্রথম ইউনিট বা অধ্যায় থেকে পড়া হয়, তাহলে এখান থেকে পরীক্ষায় যা যাবতীয় প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু 100% কমন পাবো, আশা করি বুঝতে পারলাম। আর তার জন্যই আমাদের পেইড নোটসের ডিটেলসটা শুরুতেই তোমাদের সামনে শেয়ার করলাম। পেইড নোটসে একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেভাবে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বানানো আছে। আমাদের এখানে কোশ্চেন প্যাটার্নটা হয় 2, 4 এবং 10। তো সেই হিসাবে কিন্তু কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রাখা আছে। নিচে আসবো, নিচে আসলে আমরা আরও কিছু বিষয় দেখতে পারবো। আমাদের পরবর্তী যে টপিক আমাদের সিলেবাসের বিভিন্ন জলবায়ু অঞ্চলে অভিযোজন, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এই পার্টটার একটা সংক্ষিপ্ত বিস্তৃত ব্যাখ্যা তোমরা এখানে পেয়ে যাবে মনে রাখার টিপস আকারে। যেমন পিগমি, মাসাই, বেদুইন, কিরগিজ আর হচ্ছে এক্সিমো। যেহেতু নামগুলো একটু কঠিন টাইপের, তো সেই হিসাবে এখানে থাকা প্রত্যেকটা শব্দ, পিগমি থেকে পি, মাসাই থেকে মা, বেদুইন থেকে বে, কিরগিম থেকে কি, টোটাল মিলে হচ্ছে কিন্তু পিমাবেকি। পিমাবেকি কি? পিগমি, মাসাই, এই সংক্ষিপ্তটা মানে আমাদের মনে রাখার জন্য। এবার এটা কি আসলে কি, এখানে এক্সপ্লেনেশন করে কিন্তু প্রত্যেকটা বিষয় লেখা আছে। এই যে পিডিএফ কিন্তু সরাসরি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে ফ্রিতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। কেউ যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে অসুবিধা হয় তো আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারো। নিচে আসবো, নিচে আমাদের ইউনিট 1-এর যে মনে রাখার বিষয়টা সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। ইউনিট 2 আসবো। ইউনিট 2-তে আমাদের সামাজিক ভূগোলের অংশটুকু পড়তে হচ্ছে। এখান থেকে যেটা পড়তে হবে, প্রথমে গুরুত্বপূর্ণ ধারণার মধ্যে সামাজিক প্রক্রিয়া, সামাজিক স্থান, সামাজিক গোষ্ঠী, সামাজিক দূরত্ব, সামাজিক সুস্থতা, সামাজিক এলাকা বিশ্লেষণ, এই যে কয়েকটা টপিক, এবং প্রত্যেকটা লাইন তোমরা যে ব্যাখ্যা করা আছে সেগুলোকে একটু আয়ত্তে করে রাখবে। এবং এখান থেকে 2.2 আমাদের সিলেবাসের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় খণ্ড, রেশের ধারণা, বিশ্বের জাতিগুলির যে শ্রেণীবিভাগ, যেমন রিসলে, এই রিসলে থেকে এই যে রি, মানে রেশের থেকে প্রথম অক্ষর রে, রিসলে থেকে প্রথম অক্ষর রি, এই যে মনে রাখার জন্য আমরা নিচে কিন্তু আমাদের যে সংক্ষিপ্ত বিষয়টা রয়েছে সেটাকে আমরা রেখেছি। সেটা হচ্ছে রি বি ভা, মানে রেস মানে রিসলে, বিএস গুহা, এবং ভাষা থেকে ভাষাগত গোষ্ঠী, এই যে বিএস গুহা এবং ভাষাগত গোষ্ঠীর মধ্যে ইন্দো। তো যাই হোক, এগুলো কিন্তু ফুল কনসেপ্ট না, এগুলো জাস্ট ছোট ছোট টিপস তোমাদের সংক্ষেপে মনে রাখার জন্য। এবং প্রশ্ন তো বড়ই হবে, 2 মার্কের প্রশ্ন কী এরকম হয় নাকি? তো অবশ্যই 2 মার্কের জন্য কতগুলো আমাদের ইউনিভার্সিটি থেকে কতগুলোর প্রশ্নের উত্তরে আমাদের উত্তরটাকে এক্সপ্লেন করতে হবে, 4 এবং 10-এর জন্য কত শব্দে লিখতে হবে, তার জন্য আমাদের পেইড নোটস। যাদের সিলেবাস আলোচনা করছি, তো সিলেবাসে যেটুকু তোমাদের উপস্থাপন করা উচিত সেটুকুই তোমাদের সামনে শেয়ার করছি, এবং বাকি বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ এক্সপ্লেনেশন, সিলেবাসের বিস্তারিত বিষয়বস্তু তোমাদের সামনে শেয়ার করা। অবশেষে এই নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো, এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। এই যে আমরা এতক্ষণ যে পিডিএফটা আলোচনা করলাম এটা ফ্রিতে পাওয়ার জন্য। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।